রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ক্লাস 6 স্টুডেন্টস, তোমাদেরকে আমি গত ক্লাসে প্রেপারেশন সম্পর্কে একটা চার্ট দিয়েছিলাম। ওই চার্টটা আশা করি তোমরা ফলো করেছো, ভালো করে আত্মস্থ করেছো। এর প্রস্তুতিতে আমি আজকে আবারও একটা চার্ট দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আর চার্ট দিয়ে যতটুকু পারি আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। আচ্ছা, আমি এখানে চার্টে দেখো তোমাদের কয়েকটা প্রিপারেশন আছে। একটা হচ্ছে তোমার অ্যাক্রস আছে, থ্রো আছে, আপ, বিসাইড, ডাউন, তারপর আন্ডারটা আছে। এই জিনিসটা সিন্স, স্টিল, আনটিল, ফর এটা আমরা পরে আলোচনা করব। আমরা আগে বৃত্তের মধ্যে যে চার্টটা আছে ওই চার্টের ভিতরে যা আছে ওটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে অ্যাক্রস মানে বলা হচ্ছে ভিতর দিয়ে বোঝাবে, কোনো একটা বিষয় দিয়ে ভিতর দিয়েই বোঝাবে, মানে এটাকে স্পর্শ করা অবস্থায় ভিতর দিয়ে বোঝাবে, এটা অ্যাক্রস বসবে। এক্ষেত্রে কি আমি কি লিখলাম এখানে, ভেতর দিয়ে যাবে কিন্তু কি বোঝাবে, গতি বোঝাবে, একটা গতি থাকবে। মনে করো আমি এখানে আসি, হি ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার। তাহলে কি, সে সাঁতার কেটে নদী পার হচ্ছে। এটা একটা গতি আছে, এটা কি বোঝাচ্ছে, এটা গতি। মানুষ তার হেঁটে হেঁটে কি হতে পারে না, নদী পার হতে পারে না, মানে এটা অসম্ভব। আচ্ছা, তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা গতি বোঝাচ্ছে। ভেতর দিয়ে এটা কি হচ্ছে, হি ইজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার, মানে কি সে কি হচ্ছে, সে সাঁতার কেটে নদী পার হচ্ছে। তাহলে এটা একটু গতি, এটা একটা গতি আছে। সুইমিং মানে সাঁতার মানুষ কেটে কেটে এটা একটা গতি আছে। তো সেক্ষেত্রে আমরা অ্যাক্রস ওয়ার্ডটা ইউজ করব। এরপর আসি থ্রোটাও ভেতর দিয়ে, তবে এখানের মধ্যে কোনো গতি থাকবে না। মনে করো আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো, দে আর পাসিং থ্রু এ ফরেস্ট। তারা বনের ভিতর দিয়ে যাচ্ছিল। গতি বলতে কি এখানে একটু এরকম না, আমরা যাচ্ছিল বলতে কি আমরা মনে করি আমরা যেভাবে হাঁটলাম, যেভাবে আমরা রাস্তাঘাটে যেভাবে হাঁটি, বুঝছো, আমরা হয়তো পায়ে হেঁটে গেলাম, আস্তে আস্তে গেলাম, আমরা তো মানে সুইমিং মানে যেটা হচ্ছে কি করে, যুদ্ধ করে যাওয়া না, মানে একটু গতি বেশি, দ্রুত গতিটা বোঝাচ্ছে। কিন্তু থ্রোর মধ্যে হচ্ছে কি, এটা একটা স্থির পর্যায় বা তো একটা হালকা গতি থাকে, কি হবে না যে এই এক প্রস্তা তো তোমার গতি থাকবেই, কিন্তু তোমার থ্রো যেটা থাকবে ওটা গতি থাকবে না। তো আমরা মনে করো রাস্তা দিয়ে হাঁটতেছি, মনে করো আমরা বনের ভিতর দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ, তাহলে ওটা একটা ওরকম গতি, ওটা একটা গতি বোঝাচ্ছে না যে আমি আস্তে আস্তে যাচ্ছি। আমরা নর্মালি যেভাবে আমরা হাঁটাচলা যেভাবে করে আমরা সেই এসেন্সে বোঝাচ্ছি। তো এটা একটা গতি বোঝাবে, এটা একটা গতিহীন বোঝাবে, হালকা গতিহীন থাকবে। তো এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করলাম, ঠিক আছে কথাটা। আচ্ছা, এরপর আমরা আসি বিসাইড নিয়ে। বিসাইড অর্থ পাশে, বিসাইড অর্থ কি, পাশে। আচ্ছা, তাহলে আমি একটা উদাহরণ দিলাম, খুব সুন্দর। দেয়ার ইজ আ পন্ড বিসাইড মাই হাউস। আমার ঘরের পাশে একটা পুকুর আছে। দেয়ার ইজ আ পন্ড বিসাইড মাই হাউস। অথবা মনে করো আমার ঘর স্কুলের পাশে, তাহলে মাই হাউস বা মাই রেসিডেন্স ইজ বিসাইড মাই স্কুল। এগুলো খুব সোজা মোটামুটি, ঠিক আছে। বা আমার পাশে বসো, সিট বিসাইড মি, হ্যাঁ। তাহলে বিসাইড অর্থাৎ এটা খুব সোজা, মানে পাশে অর্থে আমরা বিসাইড ওয়ার্ডটা ইউজ করবো। আচ্ছা, এরপরে আমরা আসি, এখানে আপ এবং ডাউনটা নিয়ে একটু ভাবতে হবে। এটা একটু কঠিন আছে, একটু এটাকে নিয়ে আমরা একটু কাজ করবো। আচ্ছা, আপ অর্থ এমনি উপর, আপ অর্থ কি উপর, তারপর ডাউন অর্থ নিচে। আমি এখানে আমি লিখতেছি না, তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে তো লেখার তোমাকে জানা নাই, তা একটু মজিস্টা মনে রাখবা কি, আপ অর্থ উপর, ডাউন অর্থ নিচে। আমরা আসলে আপ অর্থ উপর, অনর্থ উপর, ওভার অর্থ উপর, এভাব অর্থ উপর আছে না, আর ডাউন অর্থ নিচে, আন্ডার অর্থ নিচে, বিলো, এগুলো অনেকগুলো ওয়ার্ড আছে, বুঝছো। তাহলে আমরা একটু ধারাবাহিকভাবে যাচ্ছি। আচ্ছা, এখানে এখন আমি দুইটা উদাহরণ নিয়ে আসছি। একটা দেখো, হি ইজ ক্লাইম্বিং আপ দ্য হিল। হি ইজ ক্লাইম্বিং আপ দ্য হিল। তারপর দিলাম রাহুল ইজ ক্লাইম্বিং ডাউন দ্য হিল। তাহলে এটা অর্থ কি, সে পাহাড়ে, ক্লাইম অর্থ আরোহণ করছে, প্লাসে কি সে পাহাড়ে উঠতেছে, ঠিক আছে, পাহাড়ের উপর উঠতেছে।
তাহলে এখানের মধ্যে উপর বলতে কি এটা একটা আমরা মনে করো পাহাড়ে আমরা কিভাবে উঠি, সিঁড়ি বেয়ে উঠি না, আমরা আস্তে আস্তে মানে 1 কদম 2 কদম দিয়ে 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 কারণ দিয়ে পাহাড়ে উঠলে কিন্তু আমি রাস্তা আমি দ্রুত হেঁটে চলে যাচ্ছি, আমার কোনো ক্লান্তি তেমন লাগতেছে না, বুঝছো? কিন্তু পাহাড়ে যখন তুমি উঠবা তখন তোমার কি থাকবে, একটা ক্লান্তি থাকবে না, তুমি কিছুক্ষণ উঠার পরে একটু রেস্ট নিবা, আবার আবার যাত্রা শুরু করবা, আবার উঠবে না। 1 কদম মানে একেবারে অনেকে কি করে না, সবাই কি করতে পারে না, পাহাড়ে উঠতে পারে না। তাহলে এটা দেখবে একটা গতি আবার একটা স্থির, গতি স্থির এসেছে যদি উপরত্ব বোঝায় তাহলে আমরা আপ ওয়ার্ডটা ইউজ করবো। কথা বোঝা যাচ্ছে? তাহলে তাহলে আমরা বললাম যে সে পাহাড়ে আরোহণ করতেছে, একেবারে যাচ্ছে না, ঠিক আছে? এটা বিমান না যে একেবারেই উড়ে যাবে, ঠিক আছে? এটা আমরা মানুষ, আমরা একটু হাঁটবো, আবার একটু বিশ্রাম নিব, আবার একটু হাঁটবো, এভাবে করে আমরা কি হবো, এক পর্যায়ে আমরা পাহাড়ের উপরে উঠে যাবো। তাহলে এটা একটা কি থাকছে, গতি আবার স্থির, এটা একটা থাকে। তারপর আসলে রাহুল ইজ ক্লাইম্বিং ডাউন দ্য হিল। এক ডাউন তো একই অবস্থা, আমার নামবা, তুমি পাহাড় থেকে নামবা, নামলে তুমি একেবারে নামে যাচ্ছ, ঠিক আছে? তুমি একটু রেস্ট নিচ্ছ, হাঁপিয়ে উঠতেছ না, একটু হাঁপিয়ে উঠলা, আবার আবার নামলা, আবার একটু রেস্ট নিলা, আবার নামলা। তাহলে এটা একটা কি আছে, গতি এবং স্থিতি দুটোটাই কাজ করবে এখানের মধ্যে। আপ এবং ডাউনের মধ্যে কি থাকবে, গতি এবং স্থিতি পর্যায়ে দুটোটাই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা আপ আর ডাউনটা ইউজ করব। আশা করি তোমরা এটা বিষয়টা বুঝতে পারছো মোটামুটি। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি তোমাদের যাতে। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে, আন্ডার একটা ওয়ার্ড আছে, বুঝছে? এটা সোজা না, তোমার নিচে, এটা খুব সোজা। আমরা আসলে একটু লিখে নিই। আচ্ছা, প্রেপোজিশন এটা আমি একটু লিখে নিই। প্রেপোজিশন আন্ডার মানে নিচে, এটা খুব সোজা, ঠিক আছে? দেয়ার ইজ এ পেন আন্ডার দা আন্ডার মাই বস, আন্ডার দা আন্ডার মাই, ঠিক আছে? আন্ডার দা বস, বসকে নিচে কি আছে, একটা কলম আছে। এটা শুধু আন্ডার মানে নিচে, এটা খুব সোজা। এটা অনগত্য আছে, আন্ডার তো অধীনে হয়। মনে করো আন্ডার তো কারো অধীনে কাজ করলে সেটাও বোঝে। আবার মনে করো উই আর ওয়ার্কিং আন্ডার দ্য গভর্নমেন্ট, আমরা সরকারের অধীনে কাজ করতেছি। আন্ডার তো অধীনে বোঝা, কারো অধীনে বোঝা তো আন্ডারটা আমরা ইউজ করবো, ঠিক আছে? আন্ডার আরো কিছু আছে মিনিং, এগুলো আপাতত লাগবে না তোমাদের, এই জিনিসটা তোমার আন্ডারটা নিচে মনে রাখবা। আচ্ছা, তারপরে আমরা এবার আসবো সিন্স, ফর, টিল, আনটিল, এগুলো নিয়ে একটু আমরা একটু কাজ করব। আচ্ছা, আমি এখানে তোমাদের দেখো 2-3টা উদাহরণ আনছি। সিন্সটা দেখো একটু, সিন্সটা আমি তোমাদের কি বললাম, হ্যালো, সিন্সটা আমি তোমাদের কি বললাম একটু দেখো। এখানে হচ্ছে তোমার সিন্সটা কি বললাম, অতীত হতে নির্দিষ্ট সময়, মানে আগে থেকে, মানে কি আগে থেকে কোনো একটা জিনিস হয়ে এখনো এটা রানিং এ আছে, মানে অতীতে কাজটা শুরু হয়ে গেছে এবং এটা বর্তমানে চলতেছে কাজটা। তাহলে সেক্ষেত্রে আমরা সিন্সটা ইউজ করব। মনে করো সে সে এখানে 2010 সাল থেকে, তাহলে 2010 সালটা এটা অনেক আগে না, এটা অতীতকে বোঝাচ্ছে, এটা আগে থেকে বোঝাচ্ছে। তাহলে 2010 সাল থেকে সে এখানে বাস করতেছে, হ্যাঁ? তাহলে আমরা কি ইউজ করব, হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2010। তাহলে আমরা এখানের মধ্যে একটা বিষয়, তাহলে অতীত থেকে যখন কোন একটা সময় যখন বর্তমানেও চলতে থাকবে, আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা আমরা ইউজ করব, ঠিক আছে? অতীত নিজের সময় থেকে অতীত হতে আমরা এখানে কি করব, সিন্স ওয়ার্ডটা ইউজ করব। তবে একটু পার্থক্য আছে, সিন্স আর ফর এর ক্ষেত্রে পার্থক্য আমি একটু পরে বোঝাবো, এটার পরে আমি জিনিসটা ক্লিয়ার করব। আগে আমি যেগুলো উদাহরণ দিচ্ছি উদাহরণগুলো ক্লিয়ার করি, এরপরে সিন্স আর ফর নিয়ে একটু পার্থক্য আছে, পার্থক্য আমি একটু বুঝাই দেব। এরপর দেখো টিল আর আনটিল। টিল মানে পর্যন্ত, টিল অর্থ কি পর্যন্ত, এর অর্থ কি পর্যন্ত। তাহলে পর্যন্ত ওয়ার্ডটা আমরা কোথায় ইউজ করব, এটা বিশেষ করে আমরা ভবিষ্যতের ক্ষেত্রে, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা ইউজ করব। মনে করো হি উইল হ্যাভ বিন লিভিং হিয়ার টিল 2022, হ্যাঁ, সে 2020 সাল পর্যন্ত এখানে থাকবে। তাহলে 2022 সাল এখনো আসে নাই,
এটা ভবিষ্যতে না, এটা আরো পরে কাজটা না, পরে অথবা ভবিষ্যৎ যে কাজটা পর্যন্ত কাজ করতে থাকবে, মানে এখন আসি এখনো চলতেছে আমার, বর্তমান থেকে শুরু হয়ে একেবারে ভবিষ্যৎ পর্যন্ত যদি কাজটা চলতেই থাকবে তখন সেটা আমরা ইউজ করবো, টিল ওয়ার্ডটা ইউজ করব। আর টিলের ক্ষেত্রে মনে রাখবা ডবল এল হয়, আর আনটিলের ক্ষেত্রে এল একটা দিবা। টিলের তো পর্যন্ত আর আনটিলের তো পর্যন্ত না, অর্থ প্রায় সেম। মনে করো আমি আসা পর্যন্ত অপেক্ষা করো, যে কথা আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো সেম কথা, ঠিক আছে। যাক এটা আসি, তাহলে এখানে দেখো হি উইল হ্যাভ বিন ভবিষ্যৎ, এই যে উইল নাম না, উইল তো আনছে আমরা, উইল হ্যাভ বিন লিভিং হিয়ার টিল 2020, সে 2022 সাল থেকে এখানে কি বাস বাস সে 2022 সাল পর্যন্ত এখানে থাকবে, 2022 সাল পর্যন্ত এখানে বাস করবে, বাস করতে থাকবে। তাহলে সেটা আমাদের কি হবে, উইল হ্যাভ বিন লিভিং হবে। এরপরে তবে একটা বিষয় মনে রাখা, সিন্সের ক্ষেত্রে আমি একটু এখানে একটু নিচ্ছি, সিন্সের ক্ষেত্রে নির্দিষ্ট সময় থাকবে। এবার আমি সিন্স আর ফর নিয়ে একটু কাজ করব। আচ্ছা আচ্ছা এটা একটু বড় করে লিখলাম তোমাদের সুবিধার জন্য। এবার একটু এখানে দেখো ফরটা যখন আমি বুঝাবো একসাথে আমি সিন্সটা সহ নিয়ে আসবো। সিন্স বলতে তো মনে করো নির্দিষ্ট একটা সময় বুঝাবে, মনে করো 2010 2022 না, এটা একটা কি বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, 2022 সাল নির্দিষ্ট বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি কি সে 15 বছর ধরে এখানে থাকতেছে, 15 বছর ধরে, তাহলে 15 বছর ধরে এটা আমি নির্দিষ্ট বুঝতেছি না, 15 বছরটা কোন 15 বছর, 2022 2023 এর একটা আইডিয়া আমাদের কিনা নির্দিষ্ট কথাটা নেই, 15 বছর ধরে সে এখানে আছে, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে তোমার ফরটা আমরা ইউজ তাহলে কি করব, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 15 ইয়ার্স, সে 15 বছর ধরে এখানে বাস করতেছে। এটা কি বোঝাচ্ছে না, নির্দিষ্ট বোঝাচ্ছেন। তারপর আমি তোমাদেরকে আরো দুইটা উদাহরণ দিচ্ছি সিনসার পরিবর্তন থেকে। মনে করো সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining since morning, since morning টা আমি এখানে লিখতেছি since morning। তারপরে আমি বললাম যে কি দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এটা কি আসবে, it has been raining for 2 days, for 2 days, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা তাহলে এখানে মর্নিংটা এটা একটা নির্দিষ্ট, মর্নিংটা এটা একটা মর্নিং ইভিনিং আফটারনুন না, এগুলো একটা নির্দিষ্ট ব্যক্তি, এটা একটা ব্যক্তি সময় বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট বোঝাচ্ছে, এই জন্য এটা আগে কি বলবে সিন্স পড়ছে, ঠিক আছে। তারপরে আটটা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এটা একটা কি 2 দিন ধরে, দিনটা আমাদের নিচে কোনো কাউন্ট নাই, বুঝছো, এটা আগে পরে বসবে। তবে আমি তোমাদের আটটা বুদ্ধি শিখাই দিচ্ছি, তোমরা সিন্স যখন ওয়ার্ডটা আমরা দেখে বাংলার মধ্যে একটা ওয়ার্ড চলে আসবে, মনে করো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল হতে, কি হতে, হতে বা যাবত, সিন মানে কি একটা বিষয় মনে রাখবো তোমরা বাংলার মধ্যে যখন এটা আসবে হতে বা যাবত, হতে বা যাবত, এটা তোমরা সিন্সটা ইউজ করবে তোমরা। আর ফরের ক্ষেত্রে তোমরা ধরে, ফরের ক্ষেত্রে কি ধরে, ধরে ওয়ার্ডটা যখন বাংলায় আসবে তখন তোমরা একবারে ফরটা বসাই দিবা। আর তোমার যারা সিন্স আর ফরটা একটু বুঝতেছ না, আমি তো বুঝাইছি মোটামুটি, যারা একেবারে বুঝতেছ না তার জন্য সবচেয়ে সোজা নিয়ম হচ্ছে কি, বাংলা যখন আমরা হতে বা যাবত বুঝাবে তখন আমরা সিন্স ইউজ করব, আর যখন অনির্দিষ্ট সময় মানে ধরে বুঝাবে তখন আমরা ফরওয়ার্ডটা ইউজ করব। মনে করো সকাল হতে, সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে। আচ্ছা তারপর আসলো 2 দিন ধরে, 2 দিন ধরে, ধরে হঠাৎ আসছে না ধরে, আমরা এখানে কি করবো 2 দিনের আগে ফরওয়ার্ডটা বসাই দিব। আশা করি তোমাদেরকে মোটামুটি নির্দিষ্ট না বুঝে তোমরা বাংলার মধ্যে হতে আর যাবত থাকলে এটা ইউজ করবা, আর ধরে ইউজ করলে তোমরা ফরওয়ার্ডটা ইউজ করবা। তো আশা করি মোটামুটি প্রেপোজিশন সম্পর্কে তোমাদেরকে আমি
বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, তোমরা ক্লাসগুলো বারবার দেখবে। প্রেপারেশনগুলো একটু কঠিন, এগুলো ভালো করে যত আয়ত্ত আনবে তত তোমাদের সুবিধা হবে। আমি প্রেপারেশনের পরে মোটামুটি আর ক্লাস তেমন একটা নিব না, আমি হয়তো তোমাদের সামনে আর নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করবা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। তোমরা বাসায় বারবার লেখাপড়া করবে, ঠিক আছে? তোমাকে বাসাকে তুমি স্কুল মনে করো, স্কুলে যে লেখাপড়া করো তোমার ঠিক বা বাসায় লেখাপড়া তোমরা চালিয়ে যাবা, কারণ প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। স্টুডেন্ট লাইফটা আজকে তোমার কিসের সময়? প্র্যাকটিসের সময়, অনুশীলন করার সময়। যত প্র্যাকটিস করবে তত তোমার বিষয়গুলো ক্লিয়ার হবে। এগুলো তোমার কি হবে না, তোমার এগুলো ভবিষ্যতে তোমার সমস্যা হবে, কারণ এগুলা এই সমস্ত প্রিপারেশনগুলো তোমার আজীবন তোমার লাগবে। এগুলো যত প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তে থাকবে, তত তুমি ইংলিশ পড়ার ক্ষেত্রে, ইংলিশ জানার ক্ষেত্রে, ইংলিশ বোঝার ক্ষেত্রে, ইংলিশ লেখার ক্ষেত্রে কি হবে, তোমার একটা আয়ত্ত চলে আসবে। তাহলে আমি ক্লাস করতে যাচ্ছি, তোমরা ভালো থাকিও। ওকে, আল্লাহ হাফেজ।